6টি নূতন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে মেরা হাসপাতাল পোর্টাল চালু করা হয়েছে এবং তাই হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের পরিষেবায় সাহায্য করবে। তাছাড়াও এজিএমসি, ডিবিপি হাসপাতাল এবং সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে রেডিওলজি এবং টেলি রেডিওলজি পরিষেবা শুরু হয়েছে। উত্তর ধলাই এবং গোমতী জেলায় পুনর্বাসন এলাকায় 11টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 অর্থ বছরে মহারানী মধুপুর এবং বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র উন্নীত করা হবে। বাজার এবং দুর্গাবাড়িতে 2টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ এবং আনন্দনগর, বাবুকিয়া, ত্রিমন্ডল, জয়রামপাড়া এবং নিয়ানগর 5টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হবে। 2023-24 অর্থ বছরে ভ্রমণের উত্তর জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 চালু করা হবে। 2023-24 অর্থ বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। 55 কোটি টাকা ব্যয়ে একক পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। 50 শয্যাযুক্ত 8টি নেশামুক্ত মুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ধাপে ধাপে স্থাপন করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2023-24 অর্থ বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। ফুড, সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার রাজ্য সরকার 2023 সালে জানুয়ারি মাস থেকে 4,93,766টি প্রায়োরিটি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্তর্গত অন্ন যোজনার অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অর্থবর্ষে সর্বমোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারে 10,146 জন সদস্যদের গণবন্টন ব্যবস্থার আওতা নিয়ে আসা হয়েছে। এই দায়িত্ব এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতা নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.7 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে বিদেশি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্য মূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165টি ন্যায্য মূল্যের দোকানকে মডেল কেয়ার সাইট স্টকে পরিবর্তিত করা হবে। এসসি ওয়েলফেয়ার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল, তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য প্ল্যান গ্রাম্য 145 প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8.37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2023-24 এসসি ওয়েলফেয়ার সংস্থা স্কলারশিপ ক্লাস 6 to 8 বাবদ 35,300 জন টপ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 বাবদ 12,100 জন ছাত্রছাত্রীর জন্য 640.75 লক্ষ টাকা, পোস্ট মেট্রিক স্কলারশিপ বাবদ 24,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের অধীনে 10,500 জন ছাত্রছাত্রীর জন্য 82 লক্ষ টাকা ব্যয় করার লক্ষ্য রাখা হয়েছে। 400 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা বাবদ 390 লক্ষ টাকা দেওয়া হবে। 2023-24 অর্থ বছরে ত্রিপুরা এসসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 3,100 জন সুবিধাভোগীকে 27 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ডক্টর আম্বেদকর উৎসব ধাম প্রোগ্রামের অধীনে PMAGY তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি কমিউনিটি হল নির্মাণ করা হবে। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং ব্যবসায়ী উৎস দেওয়ার জন্য
দেওয়া